আগস্টের শুরু, ইলিশ মৌসুমের প্রথম প্রহর। জাতীয় মাছ ইলিশের স্বাদ ও ভালোবাসায় এদেশের মানুষের আগ্রহ যেন চিরকাল একই রকম। তাই পতেঙ্গা টিভির পক্ষ থেকে আমরা ছুটে গেলাম চট্টগ্রামের পতেঙ্গা মুসলিমাবাদ সমুদ্র পাড়ে ইলিশের আগমনকে স্বাগত জানাতে। কিন্তু হতবাক, তীরে কোথাও নেই সেই প্রিয় রূপালী মাছ। বেঁধে রাখা হয়েছে মাছের জন্য, এগুলো অপেক্ষা করছে। আমরা এখানে কয়েকজন জেলেকে দেখতে পাচ্ছি, তারা বসে জাল বুনছেন। তাদের সাথে একটু কথা বলবো আমরা। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ কামাল। আমার নাম মোহাম্মদ কামাল। এখানে মাছ আসে কোন সময়? রাতে 11টার দিকে আসবে, কিংবা দিনে 11টা 12টার দিকে আসে। বেশিরভাগ সময় কোন টাইম আসে? সকালও আসে, এক এক সময় এক একটা টাইমে আসে। হ্যাঁ। কি পরিমাণ মাছ আছে এখানে? আছে এক এক পড়ে 30,000, 20,000, 25,000 এইভাবে আছে। এরকম একটা না কয়দিন পাবে মাছ? এই 4-5 দিন আবার কমে যায়। 4-5 দিন। আচ্ছা, তো ইলিশ মাছের এত দাম হওয়ার কারণ কি? খরচ বেশি, সব দিকে মিলে দাম হিসাব করিতে ইয়ে হয়। খরচ বেশি যে একই বুট দিয়ে একই খরচে তো অন্য মাছগুলি দরে এগুলো আবার কম দামে বিক্রি করে। কিন্তু ইলিশ মাছের দাম কম, ইলিশ মাছের দামটা বেশি। খরচ একই না? একই খরচ? খরচ একই না। একজন মানুষ লোক খাটাইতেছে, ওনার 28টা জন লোক খাটাইতেছে মাছ করা, এগুলার খরচ বেশি না। আবান জাল চালানো বেশি, খরচ বেশি না। এখানে কি মাছ ধরে নিয়ে আসলে মাছগুলি তোলার সময় কি ওকে চাঁদা দিতে হয়? না না, কারো সাদা দিতে হয় না। পতেঙ্গার এই ঘাটে আজ নেই সেই রূপালী উজ্জ্বলতা। সবাই অপেক্ষায়, সাগরের এই কড়া কেটে গেলে হয়তো আবার ভরে উঠবে রূপালী ইলিশ। এই ঘাটে ইলিশের দেখা না মিলাই আমরা ছুটে গেলাম আকমুনা আলী রোড সাগর পাড়ে পিশিরি ঘাটে পৌঁছাতেই চোখে পড়ল কয়েকজন ইলিশ বিক্রেতা। তাদের সঙ্গে কথা বলে জানতে চাইলাম ইলিশের দাম কেমন চলছে। বিক্রেতারা জানালেন, সাগরে ইলিশের পরিমাণ কম থাকায় দাম বেড়েছে। মাঝারি আকারের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1,700 থেকে 1,800 টাকায়। বড় আকারের ইলিশ 2,200 টাকা পর্যন্ত। এবার দাম বেশি? দাম বেশি কেন ভাই? ইলিশ কি কম পড়ছে? বা কম পড়তেছে। এগুলো কি আজকে ধরে আনছেন নাকি আগে? এই কিছুক্ষণ আগে ধরা মাছ, এই জোয়ার মাছ। আপনি কত বিক্রি করতেছেন? 1600 টাকা কেজি। 1600 টাকা কেজি। একটা কতটুকু হবে? 800-900 গ্রাম। মানে একটা মাছের দাম 1400-1500 টাকা পড়বে। হ্যাঁ, এগুলো হলো তাজা মাছ, ভাসান জালের মাছ। এগুলি ভাসান জালের মাছ, ভাসান জালের মাছ। এগুলো বরফ দেওয়া হয় না এখনো। জালের মধ্যে ভিন্ন আচ্ছা, আছে, জালের মধ্যে ভিন্নতা আছে। একটা টং জাল আছে, একটা বাসন জাল আছে। আপনার ঠিকা, আমরা ঠিকা বিক্রি করি। আচ্ছা, দুইটা কত টিয়া? দুইটা আপনার দাম চাইলে 2600 টাকা, নিলে একদম 15। মনে করেন কি 200-300 গ্রাম। এই মাছগুলি সব আপনার? এগুলো সব আমার। এগুলি কি আজকে জালের মধ্যে ধরা পড়ছে? হ্যাঁ, আজকে ধরা পড়ছে। আচ্ছা, এগুলি কত? এই বড় মাছগুলি কত কেজি? এগুলোর দাম চাইলে আপনার 2200 টাকা, 2300 টাকা, 2000 টাকা কেজি হলে নিতে পারবে। আচ্ছা, 2000 টাকা হলে বিক্রি করবেন? হ্যাঁ, এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এই মাছগুলি যে ধরে আনেন, এখানে বিক্রি করেন, কাউরে চাঁদা দিতে হয়? না না কোনো চাঁদা দিতে হয় না? না না, চাঁদা দিতে হয় না। তো মাছের দাম এত বেশি কেন? ইলিশ মাছের দাম, মাছ জেলেরা কম পায়, এই জন্য ওদের খরচ বেশি, কস্টিং খরচ বেশি। একই বুটে একই বুট একই কষ্ট মানুষ দিয়ে অন্য মাছগুলি, যেমন লইট্টা মাছ, হ্যাঁ, কাটা মাছ, এগুলি 250-200 টাকা কেজি বিক্রি করে। কিন্তু ইলিশ মাছের বেলায় 2500-2000 টাকা কেজি হয়ে যায়। এটা কেন? এটা হচ্ছে আপনার মনে করেন এই ইয়ের কারণে। আপনার এই ইলিশ মাছটার চাহিদা অনুযায়ী মাছটা কম পাওয়া যায়, আর অন্যান্য মাছগুলা সবসময় পাওয়া যায়। সবসময় মাছগুলা, বড় বোটের মাছগুলা পাওয়া যায়, ওগুলা ফিশিং এ ধরে, কুলস্টার থেকে, ফিশারি ঘাট থেকে, কুলস্টার থেকে মাছগুলা কিনে, ওই জন্য এটা চাহিদা একটু কম। আর এই ইলিশ মাছটা আপনার মৌসুমে 3 মাসের মধ্যে 3 মাস পাওয়া গেলে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ যদি না পাওয়া যায় তাহলে দামটা বেশি হয় আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনারা কি মাছ কিনতে আসছেন? ভাই, মাছ কিনতে আসছেন? মাছ কিনতে আসছি। আপনি কিনছেন? কিনে দেখতেছি। কি এবার দামটা কেমন ইলিশের? দামটা মোটামুটি এখনো বেশি আছে, এখনো মানে মাছ মানে ভালো করে এখনো মানে করে না, এজন্য মোটামুটি এখন দাম আছে মাছের। এই ইলিশগুলি কি আপনার? যে এগুলি কি আজকে জালে পাইছেন? যে আজকে জালে বোটে পাইছি ফিশিং এ। কয়টা বুট গেছিল আপনার? আমার কাছে আজকে 4টা। এই 4টা বুটে কতগুলি মাছ পাইছেন অনুমানিক? অনুমানিক কত? 5-6 লাখ টাকার। 5-6 লাখ টাকার মাছ পাইছেন আজকে? আচ্ছা আচ্ছা, আপনাদের এই 5-6 লাখ টাকার মাছ ধরার জন্য কি পরিমাণ খরচ গেছে?
এক এক বোর্ডে মনে করেন 50-60 হাজার টাকার খরচ আছে, আর 40,000 টাকা। দূর দূরান্ত থেকে মানুষ গাড়িতে চড়ে সস্তা ইলিশের আশায় ছুটে আসে মাঝঘাটে, কিন্তু আগের দিনের সেই সুলভ দামের ইলিশ এখন আর মেলে না। ঘাটে পৌঁছালেই বোঝা যায় স্বপ্নের ইলিশ এখন অনেকটাই হাতের বাইরে। মাছের আড়তগুলিতে প্রতিদিন ভোরে শুরু হয় মাছের ডাক। সেই ডাক কেমন হয় তা আজ আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, এটা আমরা সবাই জানি, কিন্তু দুঃখের বিষয় এই জাতির কপালে সেই ইলিশ তেমন জোটে না। কারণ 1 কেজি ইলিশ কিনতে গেলে এখন গুনতে হয় 1700 থেকে 1800 টাকা, যা অধিকাংশ মানুষের নাগালের বাইরে। একজন দিনমজুরের দৈনিক বেতন মাত্র 600 টাকা, তাকে 3 দিনের বেতন জমিয়ে তবেই একটি ইলিশ কিনতে হবে। এটা কি বাস্তবে সম্ভব? তাই সরকারের কাছে আমাদের অনুরোধ, যেন